কেরানীগঞ্জের এই পার্শ্ববর্তী উপজেলা সিরাজদিখানে আমার জন্ম। এক সময় এই সিরাজদিখান এবং এই কেরানীগঞ্জ একটা কিন্তু একই কনস্টিটিউয়েন্সি ছিল। এই দুই কনস্টিটিউয়েন্সির আমাদের সেই সময়কার এমএলএ ছিল নওয়াব হাসান আসকারী। তা আমিও আপনারা বলতে পারেন আমি এই এলাকারই কিন্তু অধিবাসী। আরেকটা জিনিস হলো, যেহেতু সিরাজদিখান থেকে আমি নিজেও নৌকায় আমার দেশের বাড়ি থেকে এই সুবর্ণা খাল দিয়ে ঢাকা এসেছি, তাই এই খালের যে আগের অবস্থা এটা সম্বন্ধে আমার আগের কিছু ধারণা আছে। এখন যে খালের অবস্থা, এখন তার এটা খাল নাই, আর কিছুদিন পরে হয়তো আমাদের ম্যাডাম যদি উদ্যোগ না নিত এটা একটা হয়তো রাস্তা হয়ে যেত। তো আমি বক্তব্যের শুরুতে আমি ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং এই পানি সম্পদ মন্ত্রণালয়কেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই প্রজেক্টটা নেওয়ার জন্য। এটা আমাদের এলাকার জন্য, যেহেতু আমি বলি যে কেরানীগঞ্জ এবং সিরাজদিঘা পাশাপাশি উপজেলা, আমাদের এলাকার জন্য কিন্তু একটা বিশেষ দান এই পানি সম্পদ মন্ত্রণালয় থেকে। এই কাজটা যেন খুব ভালোভাবে হয়ে যায় এই জন্য আমি আশা করব। ম্যাডাম বলছে যে আমি ওই কাতারে বসবো, ওই কাতারেও বসবো না, আমি কিন্তু এই রাস্তা দিয়েও যাব। এই জন্য খালের খনন কতটুকু হলো কি না হলো আমি কিন্তু দেখতে পাবো, যেহেতু আমার এই এলাকারই আমি বাসি। এই জন্য এইটার কাজটা যেন ভালোভাবে হয় এই জন্য আমি আপনাদের সহযোগিতা চাবো। আর একটা এলাকা হলো বড় সমস্যা হলো এই এলাকায় ভূমিদস্যুর সংখ্যা খুব বেশি, যেহেতু শহরে এই ভূমিদস্যুদেরকে আপনাদের সবাই মিলে প্রতিহত করতে হবে। আর আপনারা অনেকেই কিন্তু এই ভূমিদস্যুরা কিন্তু খালের অংশ দখল করে নিছে, কঠোর হস্তে তাকেও দমন করতে হবে। ডিআইজি এবং আমাদের সশস্ত্র বাহিনীর লোকজন আছে, তাদের কোনো অবস্থায় তাদের ছাড় দেওয়া যাবে না, তাদের আইনের আওতায় আনতে হবে। শুধু আইনের আওতায় এনে না, যেহেতু আপনাদের এখানে আরেকটা বড় সুবিধা আছে যে এখানে জেলখানাটাও কিন্তু এই উপজেলার মোড়ে, তাকে ওখানে তাকে নিজেকে স্থানেই তাকে রাখার ব্যবস্থা করা হবে। তাই এই কাজে যদি কেউ বাধা দেয় কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। তা আমি পরিশেষে রেজনা ম্যাডামকে আবারও ধন্যবাদ দেই, উনি যে আমাদের এলাকায় এত সুন্দর একটা প্রজেক্ট নিচ্ছে, এই জন্য আমি তাকে আবারও ধন্যবাদ এবং পানি সম্পদ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই।